মুসলিম বীর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন বাংলা বিজয় এবং বাংলার প্রথম মুসলিম শাসনের প্রতিষ্ঠাকারী হিসাবে। বাংলাদেশের ইতিহাসে বখতিয়ার খিলজি অনন্য একজন চরিত্র। তবে তার সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ভারতবর্ষের মুসলিম শাসনের ইতিহাসের পাতায়। কেননা ভারতবর্ষে মুসলমানদের বিজয়ের পথ ধরে বাংলা বিজয়ের সূচনা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবার প্রিয় চ্যানেল সাব মিডিয়া বিডির পক্ষ থেকে আজ আমি আপনাদের বলবো মুসলিম বীর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলার বিজয়ের ইতিহাস। 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলমানদের বিজয় পতাকা প্রথমবারের মতো ভারতীয় উপমহাদেশের সিন্ধু অঞ্চলে উড্ডয়ন হয়। এরপর থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের আধিপত্য বিস্তার হতে থাকে। অবশ্য কিছু কালের জন্য মুসলমানদের অগ্রগতি থেমে থাকলেও দ্বিতীয় ধাপে 1000 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গাজনভির মাধ্যমে ভারতবর্ষে বিজয় অভিযান এবং ইসলাম প্রচার ও প্রসারের ধারা আবারও চলতে থাকে। অতঃপর 1192 খ্রিস্টাব্দে আফগানিস্তানের গজনি রাজবংশের প্রতিষ্ঠাতা সুলতান মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরি তৃতীয় ধারায় ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন এবং ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার গৌরব অর্জন করে। এরপর মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরি ভারতবর্ষের বিজিত অঞ্চলসমূহের কর্তৃত্ব তার সুযোগ্য ও বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে অর্পণ করে গজনিতে প্রত্যাবর্তন করেন। কুতুবউদ্দিন আইবেক 1193 খ্রিস্টাব্দে মিরাট, আলীগড় ও দিল্লি বিজয় করেন এবং দিল্লিকে ভারতবর্ষের রাজধানী করে শাসন কার্য পরিচালনা করতে থাকেন। এ সময় পূর্ব ভারতে যিনি ইসলামের বিজয় পতাকা বহন করে নিয়ে যান তিনি হলেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তিনি বাংলায় প্রথম মুসলিমদের শাসনের গোড়াপত্তন করেন। উল্লেখ্য, তার বাংলা বিজয়ের প্রায় 300 বছর পূর্বে অসংখ্য সাহাবী, তাবেঈ, সুফি, সাধক, দরবেশ এবং ধর্ম প্রচারকদের মাধ্যমে বাংলায় ইসলামের আগমন ঘটে। বঙ্গবিজেতা ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি ইতিহাসে বখতিয়ার খিলজি নামেই অধিক পরিচিত। তিনি ছিলেন জাতিতে তুর্কি এবং বংশে খিলজি। বখতিয়ার খিলজি আফগানিস্তানের গরমশির অঞ্চল তথা আধুনিক দাস্ত-ই-মর্গে জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে তিনি ছিলেন সাহাবী এবং বীর যোদ্ধা। নিজ কর্মশক্তিতে বিশ্বাসী বখতিয়ার খিলজি জন্মভূমির মায়া ত্যাগ করে জীবিকার সন্ধানে 1195 খ্রিস্টাব্দে গজনিতে আগমন করেন এবং গজনি সাম্রাজ্যের অধিপতি সুলতান মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরির সৈন্য বিভাগে চাকরির প্রার্থনা করেন। কিন্তু দৈহিকভাবে খাটো, লম্বা হাত ও কুৎসিত চেহারার জন্য তিনি সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করতে না পারায় চাকরি লাভে ব্যর্থ হন। অতএব বিফলক হয়ে তিনি পুনরায় ভাগ্যের অন্বেষণে আফগানিস্তানের গজনি থেকে ভারতবর্ষের দিল্লি পথে যাত্রা করেন। এ সময় মালিক কুতুবউদ্দিন আইবেক ছিলেন মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরির ভারতবর্ষের প্রতিনিধি বা শাসনকর্তা। কিন্তু এ কারণে বখতিয়ার খিলজি দিল্লিতেও চাকরি পেলেন না। ভাগ্যান্বেষী বখতিয়ার খিলজি নিরাশ হলেন না। তার চোখে ছিল দুর্বার সাহস। অতএব আবারও তিনি ভাগ্য পরীক্ষার জন্য অজানা পথে যাত্রা করলেন। এবার বখতিয়ার খিলজি আসলেন বাদাউনে। উল্লেখ্য, বাদাউন হল বর্তমান ভারতের উত্তর প্রদেশের একটি শহর। তখন বাদাউনের শাসনকর্তা ছিলেন মালিক হিজবুদ্দিন। এখানে তিনি চাকরি পেলেন এবং স্বল্প বেতনে একজন নগণ্য সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করেন। কিন্তু বেশি দিন তিনি এ চাকরি করলেন না। নিজের কর্মশক্তির উপর যার অগাধ বিশ্বাস, ভবিষ্যতের বিরাট সাফল্য সম্বন্ধে যিনি আশাবাদী, সামান্য সাধারণ সৈনিক হিসাবে তিনি দীর্ঘদিন সেনা জীবনে আবদ্ধ থাকতে পারবেন না। অতএব বাদাউন ত্যাগ করে তিনি আযোধ্যে আসলেন। আযোধ্যা হল বর্তমান ভারতের উত্তর প্রদেশের ফায়জাবাদ জেলার একটি শহর। আযোধ্যার শাসনকর্তা মালিক হোসমাউদ্দিন তার মধ্যে সাফল্যের সম্ভাবনা লক্ষ্য করে তাকে প্রথমে অঞ্চল পর্যবেক্ষকের কাজে নিয়োগ দেন। পরে বখতিয়ার খিলজির সাহস ও বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয়ে তাকে বর্তমান মির্জাপুর জেলার দক্ষিণ পূর্ব কোণে ভাবগত ও হুইলি নামক দুটি পরগনার জয়গির দান করেন। এখানে খিলজি বীর তার প্রতিভা বিকাশের সুযোগ পান। ক্রমে এই দুটি স্থান বখতিয়ার খিলজির শক্তি কেন্দ্র হয়ে ওঠে। এখান থেকে তিনি হিন্দু গারবাল রাজ্যের সীমান্তের নরনাপিতদের পরাজিত করে মুনির তথা বর্তমান পাঠানা এবং বিহার তথা বর্তমান বিহার শরীফ থেকে বহু গনিমত লাভ করেন। এই সম্পদ নিয়ে বখতিয়ার খিলজি অশ্ব ক্রয় করে সৈন্য সংগ্রহ করতে লাগলেন। এ সময় নববিজিত হিন্দুস্তান বহু তুর্কি ও খিলজি জাতীয় লোক
জীবিকা অর্জনের আশায় ঘোরাফেরা করত। তাদের মধ্যে অনেকেই বখতিয়ার খিলজির খ্যাতি ও বীরত্বের আকৃষ্ট হয়ে তার দলে যোগদান করেন। তিনি তাদের নিয়ে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। ইতিমধ্যে বখতিয়ার খিলজির শক্তি, সাহস ও সাফল্যের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়লে আমির কুতুবউদ্দিন আইবেক তাকে অভিনন্দন জানান। অভিনন্দনের চিহ্নস্বরূপ খিলাত তথা সম্মানসূচক পোশাক প্রদান করেন। খিলাতের সাথে তিনি প্রশংসা ও উৎসাহ এর বাণীও প্রেরণ করেছিলেন। বখতিয়ার খিলজি কুতুবউদ্দিন আইবেকের প্রাধান্য স্বীকার করেছিলেন। অপরদিকে বখতিয়ার খিলজি কুতুবউদ্দিন আইবেকের স্বীকৃতি ও সমর্থন লাভ করায় বহু মুসলমান বখতিয়ার খিলজির পতাকা তলে সমবেত হয়। তারা বখতিয়ার খিলজির বিজয়কে ইসলামের বিজয় বলে মনে করত। এরপর স্বীয় শক্তিতে উৎসাহিত হয়ে বখতিয়ার খিলজি নব উদ্যমে সমরাভিযান পরিচালনার জন্য সংকল্পবদ্ধ হলেন। এভাবে পার্শ্ববর্তী এলাকার অভিযান চালিয়ে অগ্রসর হওয়ার সময় তিনি একদিন অপ্রত্যাশিতভাবে প্রাচীর বেষ্টিত দুর্গের মতো এক স্থানে উপস্থিত হন। স্থানটি দুর্গ মনে করে অবরোধ করলেন, কিন্তু প্রতিপক্ষের কোনো বাধা প্রদান ছাড়াই বখতিয়ার খিলজি স্থানটি জয় করলেন। প্রাচীর বেষ্টিত স্থানটি জয় করার পর তিনি দেখলেন সেখানকার অধিবাসীরা সকলেই মস্তক মুন্ডিত এবং স্থানটি বইপত্রে ভরা। জিজ্ঞাসাবাদের পর তিনি জানতে পারলেন এটি আসলে কোনো কেল্লা বা দুর্গ নয়, এটি একটি বৌদ্ধ বিহার এবং মস্তক মণ্ডিত সবাই বৌদ্ধ ভিক্ষুক। বিহারটির নাম ছিল উদন্তপুরী বিহার। অতএব এই বিহারের নাম অনুসারে মুসলমানরা ওই স্থানের নাম দিলেন বিহার, এবং আজ শহরটি বিহার বা বিহার শরীফ নামে পরিচিত। 1203 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি পুনরায় বিহার অভিযানে পরিচালনা করে হিন্দু শাসকদের পরাজিত করে বিহারে প্রথম ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করেন। এরপর বিজিত অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করে শাসন ব্যবস্থা প্রত্যাবর্তন করেন। বখতিয়ার খিলজি বিহার জয়ের পর অনেক ধনরত্ন সহ দিল্লির শাসক কুতুবউদ্দিন আইবেকের সাথে সাক্ষাৎ করতে চান। কুতুবউদ্দিন বখতিয়ারের অনুগত্য প্রকাশে সন্তোষ প্রকাশ করে এবং তাকে বাংলা বিজয়ের জন্য উৎসাহিত করেন। বিহারে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর বখতিয়ার খিলজি এবার বাংলা তথা বঙ্গ বিজয়ের জন্য সংকল্প করলেন। তখন বাংলায় চলছিল সেন শাসন। সেন বংশের রাজা লক্ষণ সেন ছিল বাংলা শাসক। সেনরা হিন্দু ধর্মাবলম্বী হলেও তাদের মধ্যে জাতিভেদ প্রথা ছিল চরম। বিশেষ করে নিম্ন বর্ণের হিন্দু ও বৌদ্ধদের অবস্থা ছিল খুবই করুণ। তাদের উচ্চ পর্যায়ের হিন্দু শাসক শ্রেণীর অত্যাচার ও নিপীড়ন ছিল সাধারণ বিষয়। অতঃপর অত্যাচারিত, নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির দূত হিসেবে বাংলার বুকে আবির্ভাব ঘটে মুসলিম বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির। অবশেষে 1204 খ্রিস্টাব্দে বাংলা বিজয়ের উদ্দেশ্যে বিহার থেকে গঙ্গা ও ঝাড়খণ্ডের পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে নদিয়া নগরীর দ্বার প্রান্তে এসে উপস্থিত হন তিনি। এ সময় বাংলার রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল গৌড়, আর নদিয়া ছিল তার রাজনিবাস ও দ্বিতীয় রাজধানী। লক্ষণ সেন নদিয়া বা নবদ্বীপে বাস করতেন। তৎকালীন সময়ে রাজার সাথে রাজ্যের উত্থান পতন নির্ভর করত বলে বখতিয়ার খিলজি প্রথমেই নদিয়া জয়ের জন্য অভিযান পরিচালনা করেন। 1204 খ্রিস্টাব্দে গ্রীষ্মকাল, বেলা তখন ঠিক দ্বীপ্রহর। রাজা লক্ষণ সেন মধ্যাহ্ন বুঝে ব্যস্ত। ঠিক এ সময় বখতিয়ার খিলজি বণিকের ছদ্মবেশে মাত্র 17 জন মুসলিম বীর সেনানী নিয়ে নদিয়ার রাজপ্রাসাদে আক্রমণ করেন। তার আক্রমণের ফলে প্রাসাদ অরক্ষিত রেখে সৈন্য সামন্ত, উজির মন্ত্রী সবাই প্রাণ ভয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে বখতিয়ার খিলজির দ্বিতীয় দল এসে নগরের ভেতরে এবং তৃতীয় দল এসে নগরের ফটকে অবস্থান নেয়। সমস্ত নগর তখন প্রায় অবরুদ্ধ। বখতিয়ার খিলজির আক্রমণের হাত থেকে কোনো রক্ষা নেই দেখে ভীত রাজা লক্ষণ সেন সপরিবারে গোপনে নৌকা যুগে পূর্ববঙ্গের দিকে পালিয়ে যান এবং বর্তমান ঢাকা জেলার সোনারগাঁওয়ের নিকটবর্তী বিক্রমপুরে অবস্থান নেন। ফলে বিনা বাধায় নদিয়া ও পার্শ্ববর্তী অঞ্চল মুসলমানদের অধিকারে আসে। এভাবে বাংলায় প্রথম ইসলামের বিজয় পতাকা উত্তোলিত হয়। নদিয়া বিজয়ের পর বখতিয়ার খিলজি তৎকালীন বাংলার রাজধানী গৌড় বা লক্ষণাবর্তী বিজয়ের উদ্দেশ্যে অগ্রসর হন। কিন্তু রাজা লক্ষণ সেন পরাজয় বরণ করার কারণে গৌড়ের সেনাবাহিনী বখতিয়ার খিলজিকে বাধা প্রদান না করে আত্মসমর্পণ করে। অতঃপর বখতিয়ার খিলজি খুব সহজে লক্ষণাবর্তী জয় করেন। লক্ষণাবর্তী বা গৌড় মুসলিম শাসনের সময় লখনৌতি নামে পরিচিত ছিল। লখনৌতি তার রাজধানী হলেও তিনি দিনাজপুরের দেবকোট থেকে রাজ্যের শাসন কার্য পরিচালনা করতেন। লখনৌতি বিজয়ের পর বখতিয়ার খিলজি উত্তরবঙ্গ বা বরেন্দ্র বিজয় করেন। বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের গুরুত্ব ছিল সুদূর প্রসারী ও যুগান্তকারী। এই বিজয়ের ফলে বাংলায় হিন্দু ও বৌদ্ধ শাসনের অবসান এবং মুসলিম শাসনের সূচনা হয়েছিল। মুসলিম আধিপত্য স্থাপনের সাথে সাথে ইসলাম ধর্ম প্রচার প্রসার বৃদ্ধি পায়।
এ সময় বহু সুফি সাধক ধর্ম প্রচারকগণ বাংলায় আগমন করেন এবং বহু মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন। এতে হিন্দু সভ্যতার স্থলে ইসলামী সভ্যতার দ্বার উন্মোচন হয়ে এক নবযুগের সূচনা হয়।